আমি এখন আছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। আজকে পুরো জায়গাটি এক্সপ্লোর করব, সঙ্গে থাকুন। এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস সূচনা হয় পাল বংশের সময়কাল থেকে। রাজা দ্বিতীয় ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দ অর্থাৎ অষ্টম শতকের শেষের দিকে এবং নবম শতকের শুরুর দিকে এটিকে নির্মাণ করেন। দেখতেই পাচ্ছেন এই বিশাল পাহাড়ের মতো দেখতে বিহারটি একসময় মাটির নিচে চাপা ছিল, এখন কিন্তু দাঁড়িয়ে আছে একদম আকাশের কোল ঘেঁষে। 27 একর বা 11 হেক্টর জায়গার উপর নির্মিত এই বিহারটি শুধুমাত্র একটি উপাসনালয় কেন্দ্র ছিল না, বরং এটি ছিল বৌদ্ধ ধর্ম ও দর্শনের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে চীন, তিব্বত, জাভা এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসতো। দেখে বোঝা যাচ্ছে এই বিশাল আকার এই বৌদ্ধবিহারটি তখনকার সময় কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এই বিহারের চতুর্পাশে ভিক্ষুকদের থাকার জন্য রয়েছে 177টি কক্ষ এবং কক্ষের সামনে দিয়ে লম্বা বারান্দা পুরো বিহারটিকে ঘিরে রেখেছে। এখানকার কারুকার্যগুলোর মধ্যে অন্যতম হলো পোড়ামাটির ফলকচিত্র, টেরাকোটা, রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, তাদের দেবদেবী এবং পশু পাখি সহ বিভিন্ন লতাপাতার ছবি আকৃত পোড়ামাটির ফলক এবং টেরাকোটার ফলকচিত্র। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে এবং ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর এবং তুর্কি আক্রমণের ফলে এই পুরো বিহারটির কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই জায়গাটি প্রথম এক্সপ্লোর করেন। পরবর্তী সময়ে 1923 থেকে 1934 সালের দিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই পুরো জায়গাটি ব্যাপকভাবে খনন কাজ চালানো হয় এবং ধীরে ধীরে এর আসল রূপটি বের হয়ে আসে। সোমপুর মহাবিহারটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের ঐতিহ্য। এজন্য ইউনেস্কো 1985 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে। পাহাড়পুর বিহারটা পুরোটা ঘুরে দেখার পর মনে হয় যেন সময়ের অনেক পেছনে চলে গিয়েছিল। মনে হয় এখানে শুধু ইট পাথর নেই, আছে ইতিহাস, জ্ঞান আর হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প। ঘুরে বের হওয়ার পর মনটা কিছুটা ভারী হয়ে যায়, আবার একই সাথে কিছুটা প্রশান্তিও অনুভব করি, যেন নিজের চোখে ইতিহাস ছুঁয়ে দেখলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।